নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা সম্পূর্ণ শুনুন, তাহলেই বুঝতে পারবেন মন্দিরার মাকে কেন এর দরজায় ধাক্কা খেতে হচ্ছে, তার দরজায় গিয়ে ধাক্কা খেতে হচ্ছে, তার স্থায়ী ঠিকানা কোথায় হতে চলেছে। সে কি আবার ফিরতে চলেছে মন্দিরার বাবার সেই বাড়িতে? তাহলে কি তার মা এই সুযোগটা কাজে লাগাবে? সে কি আবার মন্দিরার কাছে ফিরবে? মন্দিরা কি করবে এখন? আর মন্দিরা কেনই বা তার বাবার বাড়িটাকে সাজাতে চাইছে, নিজের বাড়ির দোতলাটাই বা কেন করছে না? সে কি প্ল্যান করছে? মন্দিরার তো এখন আর পরকীয়া করলে কোনো ভয় নেই। স্বামীর বাড়ি থেকে বের হয়ে গিয়ে তার একটা মাথা গোজার ঠাঁই হয়েই গেল, সেখানে নিশ্চিন্তে থাকতে পারবে। তাহলে সবটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। মন্দিরা এখন থেকে তার মাকে মাসোহারা কিছু টাকা পাঠাবে। তার মা কি সেই টাকা নেবে আদৌ? সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা নিপা আন্টির ভিডিও দেখে জেনে গিয়েছি যে তিনি টাকাটা নিতে রাজি হয়েছেন, কিন্তু প্রথমে টাকাটা নিতে রাজি হননি। প্রথমে তিনি চেয়েছিলেন যে মন্দিরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটুকুই। আর নিপা আন্টি আগে যেরকম তার নাতনির সাথে যোগাযোগ রেখেছিল, মাঝে মাঝে মন্দিরাদের বাড়ি যেত, নাতনির সাথে সময় কাটাতো, একটা সুন্দর সময়, ঠিক সেরকমই সে আবার চাইছে। সে কিন্তু তার স্বামীর ভিটেতেও ফিরতে চাইছে না। যে স্বামী মৃত্যুর কয়েক মাস আগে, 3 মাস আগের ঘটনা, যখন মন্দিরার মাকে আবার নিয়ে আসে ফিরিয়ে, কয়েকটা দিন কি থাকতে পারতো না নিপা আন্টি? অবশ্যই মানুষের উস্কানি এমনই জিনিস, মনে না বিষের থেকেও বিষাক্ত। নিজের মেয়ে, নিজের যে স্বামী, একসময় যার অত্যাচারে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল, তার প্রতি যে মনের মধ্যে একটা তিক্ততা, সেটা কিন্তু তার মনে ছিলই। আমরা ভিডিওগুলোতে তার মুখ চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। সেজন্য তিনি আর থাকতে পারলেন না। বাইরের মানুষের উস্কানিতে আবার ঘর ছেড়ে চলে গেলেন। এখন তার মতো দুঃখী এবং তার মতো তিনি যেরকম পস্তাচ্ছেন মনে মনে, মানে সে আর বলার নয়। কয়েকটা দিন কি আর তিনি থাকতে পারতেন না? মানুষটা তো চলেই গেল। তখন অবশ্য তিনি জানতেন না যে তার স্বামীর আয়ু আর কতটুকু আছে। জানলে হয়তো অবশ্য কষ্ট করে থাকতেন। কিন্তু যখন মন্দিরার সাথে যোগাযোগ নেই, মন্দিরা বাবার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিল, কিন্তু নিপা আন্টির এটা ভুল হয়েছে ফিরে যাওয়াটা। নিপা আন্টির থাকা উচিত ছিল এই ভেবে যে মেয়ের সাথে তো অন্ততপক্ষে যোগাযোগটা একবার হয়ে যাক। মন্দিরা তার মাকে কিন্তু সাপোর্ট করেছিল। মন্দিরা জানতো তার বাবা তার মার উপরে কিভাবে অত্যাচার করেছে। তার মা পরকীয়া করে চলে গিয়েছে তার বাবাকে রেখে। তারপরে কিন্তু মাকে সে মেনে নিয়েছে, মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে। তাহলে কি মন্দিরা তার মাকে আবার মেনে নিত না? তার বাবার পাশে যদি নিপা আন্টি থাকতো, মেনে নিত, আবার সম্পর্কটা ঠিক হয়ে যেত। এখন সুখে শান্তিতে মেয়ে জামাইকে নিয়ে তিনি থাকতে পারতেন ওই মন্দিরার বাবার বাড়িতে, মন্দিরা ভবনে। কোন মুখে যাবেন? যাওয়ার তো কোনো মুখ নেই। তবে মন্দিরা কিন্তু এটা খুব ভালো কাজ করেছেন। বাবার পিছনে মন্দিরা যথেষ্ট টাকা খরচ করেছেন। এখন মাকে সে মাসোহারা কিছু টাকা পাঠাতে চায়। মায়ের ভিডিও দেখে এতটাই কষ্ট হয়েছে। তাহলে মায়ের জন্য কি ভালোবাসা নেই? মায়ের জন্য ভালোবাসা আছে, কিন্তু ওই যে কোথাও যেন একটা দেয়াল তৈরি হয়েছে, অদৃশ্য দেয়াল, যেটা অভিমান, খুবই গাঢ় অভিমান। সেই দেয়ালটার নাম এই অভিমান, কিন্তু সহজে চট করে মোছে না। যখন সেটা খুব কাছের মানুষের সাথে তৈরি হয়ে যায়, সেটা মানে এতটাই গাঢ় হয়, এতটাই মানে সেটা এতটাই গভীর হয়, সেই অভিমানের গভীরতাটা এতটাই হয় যে সহজে তার তল খুঁজে পাওয়া যায় না। তো মন্দিরার এখন সেটাই হয়েছে। বাবাকে হারিয়েছে, জানতো, ছোট থেকেই দেখেছে বাবা মায়ের মধ্যে সম্পর্ক খারাপ, কিন্তু তারপরেও কিন্তু সে নিজের দায়িত্বটা নিজের বাবার প্রতি ঠিক পালন করেছে। এখন মায়ের প্রতিও সে দায়িত্বটা পালন করছে, কিন্তু মাঝখান থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মন্দিরার মা।
কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। অবশেষে তিনি ঠিক করেছেন বহরমপুরে ফিরে যাবেন তার মায়ের বাড়িতে, সেখানে হয়তো একটু মাথা গোজার ঠাঁই হবে। তো যাই হোক, মন্দিরা মাসে মাসে তার মাকে এখন 5,000 টাকা পাঠিয়েছে, পরবর্তীতে আবার যতটা পাঠানো দরকার, মানে যেরকম পারবে যে মাসে সেরকমই সে পাঠাবে, এটা বলেছে। অবশ্যই নিপানটিকে বলবো তিনি যেন ভিডিও করাটা বন্ধ না করে, ভিডিও করাটা যেন চালু রাখেন। আর মন্দিরার সংসারে যখন ভাঙন দেখা দেয় তখন কিছু মানুষের মানে মন্দিরা খুব প্রিয় হয়ে ওঠে, এতটাই প্রিয় মন্দিরা যেটাই বলছে সেটাই বিশ্বাস করছে। তো যাদের কাছে এতটা প্রিয় হয়েছিল তাদের তো একজনের কথার বিশ্বাসটা না করাই উচিত ছিল, আরেকজন যে ছিল তার স্বামী, তার স্বামীর কথাটাও শোনা উচিত ছিল। ভিডিওতে তো আমরা ওদের পরিবারটা দেখেই ওদেরকে ভালোবেসেছিলাম। মন্দিরা তো একা ভিডিও করতো না, তার পরিবার থাকতো, তার স্বামী তার সন্তানকে নিয়ে ভিডিওটা করতো। তাহলে তার স্বামীরকে দেখেও একটু কি ভিডিওগুলো কি আগে দেখেনি মানুষে? যারা ওকে নিয়ে আজে বাজে কথা বলছে, দিনের পর দিন একটার পর একটা ভিডিও তৈরি করেই চলছে, তাদের উদ্দেশ্যে বলছি। মন্দিরা তো স্বীকার করেছে, তো হাজব্যান্ডের নামে অনেক মিথ্যে বানিয়ে বলেছে। স্বাভাবিক, সে যে পরকীয়ায় জড়িয়েছিল তার পরকীয়াটাকে সে প্রতিষ্ঠা করার জন্যই এতগুলো মিথ্যে কথা বানিয়ে বলেছে। তো বলেছে, যখন বলেছে তখন বলে দিয়েছে, এখন তো সেটা মিথ্যে প্রমাণিত হয়েই গেছে। তো যারা ভিউয়ার্স আছে তারা কি চাইবে? হ্যাঁ, তাদের মধ্যে তারা আবার মিলেমিশে থাক, তাদের সংসারটা আবার সুখের হোক, এটাই সবাই চাইবে। কারণ সব ভিউয়ার্স তো নোংরা মানসিকতার হয় না, যে ওই একটা জিনিস ধরে থাকবে, একটা ভুলের জন্য 3-3টে জীবন নষ্ট হয়ে যাক, এটাই সবাই চাইবে। কিন্তু না, কিছু মানুষের যেন মুখ বন্ধই হয় না, তারা চাইছে মন্দিরা আরও এমন কিছু একটা করুক যাতে তাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি, আবার ভিডিও করা যায়। মন্দিরার ঘরে রোদ ঢুকছে না, জল ঢুকছে না, বৃষ্টি ঢুকছে না, কি ঢুকছে সেগুলো একটা চিন্তার বিষয়। জানলা খুলতে পারে না, তাহলে মন্দিরার ছাদটা কবে দেবে? মানে উপরে দোতলায় যদি ঘর বানায় তাহলে তার ঘরটা বেশ খোলামেলা হবে, তাই না? রোদ ঢুকবে ঘরে, এই সব কিছু একটা চিন্তা ভাবনা চলে এসছে ভিউয়ার্সদের মনে, যে তুমি এবার উপরে ছাদটা দাও। কিন্তু এখন মন্দিরা বলেছে না, বাবার বাড়িটা আগে ঠিক করবে, বাবার বাড়িটা সুন্দর করে সাজাবে, নিজের স্টিলের খাটটা নিয়ে যাবে বাবার বাড়িতে, সেখানে নিয়ে গিয়ে সেটা পাতবে, আবার বক্স খাট কিনবে একটা এ বাড়ির জন্য, এরকম প্ল্যান চলছে তার। ওই বাড়িটাকে রং করবে, টাইলস বসাবে। কিন্তু প্রশ্ন একটাই, এত সুন্দর করে সাজানোর কি দরকার বাড়িটা? ওই বাড়ির পিছনে আবার শুধু শুধু টাকা খরচ করার কি দরকার? কেন করবে না? ওটা তো মন্দিরার বাড়ি, মন্দিরার নিজের বাড়ি। আর একটা মেয়ের ওটা ঠিকানা হওয়াটা কতটা জরুরি বলুন তো? কতটা জরুরি? কটা শ্বশুরবাড়ি আছে যে এরকম করে বৌমাকে এত কিছু করার পরেও মেনে নেয়? আর ভবিষ্যতে মন্দিরার গ্যারান্টি কেউ দিতে পারে না ও যে কি করতে পারে। কারণ নিজের থেকে একটা এত বয়সে ছোট, যাকে ভাই বলে ডাকতো, তার সাথে এরকম পরকীয়ায় জড়িয়ে একটা নোংরামি করলো। সাপোর্ট করে বলছি না, মন্দিরাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু যে কাজটা করেছিল সেটা তো একটা নোংরামি ছাড়া আর কি, নোংরামিই বলবো। তো ভবিষ্যতে ওর একটা মাথা গোজার ঠাঁই হলো। তো এখন আমরা দেখতে চাই মন্দিরা ভবিষ্যতে আর কি করে। অবশ্যই আমরা কখনোই চাইবো না যে সে আবার আরেকটা নতুন সম্পর্কে জড়াক, আরও পরকীয়া করুক। কেউ চাইবে? কেউ চাইবে না। কিন্তু এখন ওদের সংসারটা যেরকম চলছে দেখে খুবই ভালো লাগছে। শ্বশুর শাশুড়ি, স্বামী, সন্তান নিয়ে খুব সুখের সংসার। এত কিছুর পরেও শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? কারণ তারা নিজের ছেলেকে ভালোবাসে, তারা চায় নিজের ছেলের যাতে খুশি থাকে, ভালো থাকে, নাতনিটাকে চায় সবসময় কাছে, এই জন্যই মেনে নিয়েছে। যখন মন্দিরার সংসার চলতো না, মন্দিরা যখন ভিডিও করতো না, তখন তো তার শ্বশুর শাশুড়ির কাছেই থাকতো। সোমনাথ যখন অল্প বিস্তর কিছু ইনকাম করতো তখন তো তারা একসাথেই ছিল, পরে আলাদা হয়, ঝামেলা হয়, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি কিন্তু ওর মাথার উপরে ছিলই। জানে বৌমার স্বভাবটা, ওরা ভালো মতোই জানে। আর মন্দিরা তো হঠকারী, সবই ঠিকঠাক চলছিল। মন্দিরার বাবার প্রতি মন্দিরা যেমন ধ্যান দিচ্ছিল, মন্দিরার মার প্রতিও মন্দিরা ধ্যান দিচ্ছিল। ওর মা তো বেশ হাসি খুশিভাবেই চলছিল। কিন্তু মন্দিরা যখন পরকীয়া করলো তারপরের থেকেই সব কিছু এলোমেলো হয়ে গেল, মানে সমস্ত সম্পর্ক এদিক থেকে ওদিক হয়ে গেল। তারপরে সব কিছু ঠিক হয়ে গেল, তার মায়ের সাথে সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে গেল।
এর জন্য কে দায়ী? এর জন্য কিন্তু মন্দিরাই দায়ী, তার মা দায়ী নয়। মন্দিরাকে একটু ভাবতে হবে, মা কখনোই কোনো দিনই তার খারাপ চায়নি। তারপরে মন্দিরার মাকে নিয়ে শুরু হয়ে যায় নোংরা পলিটিক্স, যেটা কিন্তু মন্দিরার মা বুঝতে পারে না। আমরা যদি ভিডিওগুলো দেখি না, অত্যন্ত সাদাসিধে মন্দিরার মা। একটু খুশি, একটু হাসি খুশি, এটাই তিনি চান, আর কিছুই চান না, না টাকা পয়সা না অন্য কিছু। কিন্তু সারা জীবন ধরে অত্যাচারিত হয়েছে বিয়ের পর থেকে। মেয়েকে বিয়ে দিয়ে তারপরে সে স্বামীর সংসার ত্যাগ করে অন্য পুরুষের হাত ধরেছিল। মন্দিরা সবই জানে, সব বোঝে, যার জন্যই সে মায়ের সাথে সম্পর্কটা রেখেছিল, সব দিক ব্যালেন্স করে চলছিল। কিন্তু মাঝে যে এই কালবৈশাখী ঝড়টা এলো, কালবৈশাখীর ঝড়ে ওদের সংসার বলুন, ওদের জীবনটা বলুন, এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু মন্দিরা আবার সব গুটিয়ে নিয়েছে। শুধু তোলপাড় হচ্ছে ওর মায়ের জীবনটা। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে, এর দরজায় তার দরজায় ধাক্কা খেয়ে খেয়ে নিপা দেবীকে চলতে হচ্ছে। কিন্তু মন্দিরা বলেই দিয়েছে তার মাকে সে কখনোই ওই বাড়িতে অ্যালাউ করবে না। এখনকার কথা আর কি, এখন সে আর কি এটা বলেছে। অনেক কিছুই তো হয়, আবার পরে পরে সেটা কিন্তু ঠিকও হয়ে যায়। কিন্তু দেখা যাক পরবর্তীতে কি হয়। কিন্তু আপাতত তো মন্দিরার মেয়ের দাদুর ভালোবাসাটা তার মাথার উপর থেকে চলে গেল। এখন দিদাকেও কিন্তু ও খুবই ভালোবাসে, আর দিদার মন নাতনির জন্য সবসময় কাঁদে। তাকে কাছে পাচ্ছে না, এটা যে তার কাছে একটা কত যন্ত্রণার। জীবনে অনেক অন্যায়, অনেক ঘাত প্রতিঘাত তিনি সহ্য করেছেন, এবং এই সময়ে এসে নাতনির কাছে নাতনিকে নিয়ে সে একটু আনন্দে কটা দিন, মানে মাঝে মাঝে তাকে নিয়ে একটু আনন্দে থাকতে চাইছেন। মন্দিরার কি উচিত হবে না তার মাকে মাঝে মাঝে যেরকম আসতো সেভাবেই আবার সম্পর্কটাকে তৈরি করা? কারণ আমরা দেখেছি মন্দিরা বিগড়ে গিয়ে একটু ভুল সিদ্ধান্ত বা ভুল হঠকারিতার মাঝে একটু ভুল কাজকর্ম করলো, পরে কিন্তু ও আবার সঠিক রাস্তায় ফিরে আসে এবং নিজেকে আবার শুধরে নেয়। অবশ্যই আশা করছি সে নিজের মায়ের প্রতি এই অন্যায়টা করবে না। তার মায়ের এই যে ইচ্ছেটার মর্যাদা সে রাখবে। তার মা কিন্তু তার কাছে টাকা পয়সা চায় না, সে চায় একটু নাতনিকে আদর করতে, ভালোবাসতে। এই কথাটা মন্দিরা একদিন ঠিক বুঝতে পারবে যে তার মেয়েরও কতটা প্রয়োজন তার দিদাকে। মেয়ের মুখের দিকে তাকিয়েই মন্দিরাকে একদিন তার মাকে মেনে নিতে হবে। মা তো মায়ের সাথে, আর মা যা অন্যায় করেছে, মন্দিরা যা অন্যায় করেছে, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য, অনেক পার্থক্য। মন্দিরার মা ছিল অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, কিন্তু মন্দিরা কি তাই ছিল? মন্দিরা তা ছিল না। মন্দিরা স্বইচ্ছায় পরকীয়া করেছে, স্বভাব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।